আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আমার সাথে সবাই কম বেশি একমত হবেন যে জামায়াতে ইসলাম বর্তমানে অন্য যে কোনো সময়ের তুলনায় তাদের অবস্থান এখন অনেক বেশি ভালো। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের একটা হাওয়া যেহেতু বইছে, প্রধান উপদেষ্টা যেহেতু একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন যে 2025-এর শেষ অথবা 2026-এর শুরু, যদিও বিএনপি এবছরের ভিতরেই চাচ্ছে নির্বাচন। তো দুই দলই, জামাত এবং বিএনপি দুই দলই এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক মাঠে তৎপরতা চালাচ্ছেন। তো যদি নির্বাচন হয় তাহলে বিএনপি অবশ্যই নিশ্চিতভাবেই বিএনপি জয়লাভ করবে, এতে তো কারো কোনো সন্দেহ নাই। কারণ বিএনপি একটা অনেক বড় দল, তাদের একটা অনেক বড় ধরনের পপুলারিটি আছে এই দেশে, এবং তারা অলরেডি 3বার বাংলাদেশের ক্ষমতায় ছিল। জামায়াতে ইসলাম যদিও একবারও ক্ষমতায় আসেনি, 2001 সালে যদিও একবার শরিকভাবে দুইটা মন্ত্রণালয়ের কাজে আসছিল, মানে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওনারা, কিন্তু এককভাবে কখনোই নির্বাচন করেনি। তো সেই ক্ষেত্রে এবার এককভাবে জামায়াত নির্বাচন করবে, এটা মোটামুটি এক প্রকার নিশ্চিত। তো যদি জামায়াত নির্বাচন করে এককভাবে, তাহলে বিএনপিকে জামায়াত কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কিনা। তো সেই ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে জামায়াতে ইসলামের আমার কাছে মনে হয় দুইটা গুণ আছে, যে গুণগুলো দিয়ে যদি বাংলাদেশের মানুষ বিচার করে তাহলে জামায়াতে ইসলাম বিএনপিকে একটা চ্যালেঞ্জ দিতে পারে। আমি জানি না আপনারা কতজন আমার সাথে একমত হবেন, তবে আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট, যে পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে আদর্শের শক্তি। জামায়াতে ইসলামের একটা আদর্শের দিক আছে যেটা অন্য কোনো দলের মধ্যে নেই। আপনি দেখবেন যে বিএনপি এবং আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পরে বা নির্বাচিত না হলেও বাংলাদেশে তাদের যে পরিমাণে কর্মকাণ্ডগুলো পত্র পত্রিকা আসে, বিশেষ করে গত 16 বছর আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করে গেছে, বাংলাদেশের মানুষের উপরে যে পরিমাণে জুলুম করে গেছে, এবং বিএনপির আমি যদি আগের কথা নাও বলি, 5ই আগস্টের পরে যে একটা বাফার তৈরি হয়েছে, সেই সময় বিএনপির যে পরিমাণে বিশৃঙ্খলতা, যে পরিমাণে দখলদারিত্ব, বাণিজ্য, মামলা বাণিজ্য, এইসব বিষয়গুলো ফুটে উঠেছে, তাতে সেই জায়গা থেকে জামাত একদম ক্লিন ইমেজ। অর্থাৎ শুধু ক্লিন ইমেজ নয়, বা আপনি দেখবেন যে 1971 সালের থেকেও যদি চিন্তা করেন, তাহলে এই 53 বছরে জামায়াতে ইসলামের কোনো একটা নেতার বিরুদ্ধে, আমি তো বলবো না টপ লেভেল, একদম রুট লেভেলের কোনো, যদি একজন নেতার ক্ষেত্রেও আপনি এটা খুঁজে পাবেন না যে তাদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা বাণিজ্য আছে, কোথাও কোনো দখলদারিত্ব আছে, কোথাও কোনো পদের বিষয়ে তাদের বিষয়ে কোথাও ঝামেলা আছে, একটা ধর্ষণ মামলা নেই, কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না তাদের ইয়াতে। তো সুতরাং বাংলাদেশের মানুষ যদি এই জায়গাটাতে ফোকাস করে যে না, একজন সৎ নেতৃত্ব গুণ সম্পন্ন একজন মানুষ আমরা চাই, আমরা বাংলাদেশের মানুষ এটা সবসময় চায়, কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশের মানুষ চায় তো একজন সৎ নেতৃত্ববান মানুষ, একজন ক্লিয়ার, একদম ক্লিন ইমেজের একজন নেতা আসুক, কিন্তু যখনই নির্বাচনের আগের রাতে তারা 1000 বা 5000 টাকার বিনিময়ে তারা ভোট বিক্রি করে দেয়, 5 বছর পর্যন্ত নির্যাতিত হয়, এবং তারা চিন্তা করতে থাকে একজন সৎ মানুষকে ভোট দিব, কিন্তু যখনই ভোট আসে তখন আগের দিন রাতের বেলা তারা 5000 বা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেয়, হয়তো 1-2 বেলা খুব ভালো খায়, আবার বাকি 5 বছর পর্যন্ত তারা এই বিষয় নিয়ে আবার চিন্তা করতে থাকে আমার এলাকার নেতা দুর্নীতিগ্রস্ত, বাংলাদেশে একটা সৎ নেতৃত্ব আসে না কখনো। তো এটার জন্য আমরা দায়ী। তো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ যদি এই জায়গায় ফোকাস করে, জামাতের এই আদর্শের জায়গায় ফোকাস করে, তাহলে বিএনপির জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে। দ্বিতীয় যে জিনিসটা বলবো আমি, সেটা হচ্ছে ঐক্যের শক্তি। জামাতে ইসলামে একটা বিরাট ধরনের ঐক্যের প্রতীক। আপনি দেখবেন এই জায়গাটাতে অনেক ইসলামী দলও জামাত থেকে অনেক বেশি পিছায় আছে। অর্থাৎ অনেক আমি বিএনপি আওয়ামী লীগের মধ্যে তো এই সমস্যাটা আছেই, যে তাদের দেখবেন কোথাও যদি কোনো কমিটি দেয় অথবা কোথাও কোনো জনসভা হয়, সেখানে 2 গ্রুপ মারামারি লাগে। কোথাও যদি কোনো কমিটি দেয়, তাদের পদ পদবীর জন্য মারামারি তৈরি হয়ে যায়, ওদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়ে যায়, যেটা বিভিন্ন ইসলামিক সংগঠনের মধ্যেও আছে। হেফাজতের মধ্যে আমি একবার দেখছি যে ওনাদের যুগ্ম মহাসচিব নির্বাচন নিয়ে ঝামেলা হয়ে গেছে, তারপরে বাবুনগরী, তারপরে মামুনুল হকের সাথে, তারপর কিছুদিন আগে তাবলিগ জামাতের মধ্যে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়ে গেছে, এগুলো নিয়ে। তো এই দিক থেকে আপনি যদি জামাত ইসলামকে দেখবেন
যে ওনাদের জন্মের পর থেকে কোথাও ওনাদের কোনো কমিটি নিয়ে কোথাও কোনো জনসভায় কোনো দিন কোনো একটা পারপাসে দুই গ্রুপের মধ্যে কোনো সংঘর্ষ না, মানে ওনাদের কোনো গ্রুপই হয় না। রুট লেভেলের একটা কমিটিও যদি কোথাও ইউনিট কমিটিও দেয়, সেখানেও কিন্তু কোনো প্রকার কোনো সংঘর্ষ হয় না, যে কোনো পদবঞ্চিতরা পদের সাথে, যারা পদ পাইছে তাদের সাথে সংঘর্ষ হয়, এরকমটা কোথাও হয় না। তো সুতরাং জামাতের এই একটা জায়গা অনেক বড় শক্তির জায়গা, ঐক্যের জায়গা। তো বাংলাদেশের মানুষ যদি এই জায়গাতে ফোকাস দেয় যে যে দল তাদের ইন্টারনালি তাদের মধ্যে এরকম একটা শক্তি বজায় রাখতে পারে, যাদের মধ্যে কোনো প্রকার কন্দল নেই, কলহ নেই, তাদের মধ্যে কোনো প্রকার সমস্যা হয় না, পদ নিয়ে তাদের মধ্যে কোনো ঝামেলা হয় না, তো সুতরাং এইরকম একটা সুশৃঙ্খল দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে আমাদের দেশটাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। এটা যদি সাধারণ মানুষ ফোকাসিং করে এবং এই জায়গায় যদি খেয়াল করে, তাহলে এটাও আমি মনে করি বিএনপির জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ। তো সুপ্রিয় দর্শক, আপনারাও কতটুকু একমত হবেন আমি জানি না, আপনারা অবশ্যই আপনাদের মত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।